নমস্কার, ম্যাকট্রিকের আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা আজ দেখে নেব ২৭শে মার্চ ২০২৬-এর বাছাই করা ১০টা কারেন্ট অ্যাফেয়ার্স। সামনেই তো আরআরবি, ডব্লিউবিসিএস, এসএসসির মতো বড় বড় পরীক্ষা, তাই না? তো আজকের এই কুইজের মধ্যে দিয়ে চলুন আমাদের প্রস্তুতিটা আরও একটু মজবুত করে নিই। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, নিয়মটা একদম সোজা। আমি একটা করে প্রশ্ন বলবো আর আপনারা উত্তরটা ভাবার জন্য ঠিক ৫ সেকেন্ড সময় পাবেন। তারপরেই আমরা সঠিক উত্তরটা কি সেটা দেখব, আর তার সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও জেনে নেব। তো সবাই রেডি? চলুন আমাদের প্রথম প্রশ্নটা দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন হল, প্রতি বছর কোন তারিখে বিশ্ব থিয়েটার দিবস বা ওয়ার্ল্ড থিয়েটার ডে পালন করা হয়? অপশনগুলো হল ২৫শে মার্চ, ২৬শে মার্চ, ২৭শে মার্চ নাকি ২৮শে মার্চ। তো আপনাদের ভাবার জন্য ৫ সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। ওকে, টাইম আপ। যারা ভেবেছেন অপশন সি ২৭শে মার্চ, একদম সঠিক উত্তর। আর এর সাথে একটা জিনিস কিন্তু খুব মনে রাখতে হবে, সেটা হলো 2026-এর থিমটা হলো থিয়েটার অ্যান্ড পিস, মানে নাট্যকলা ও শান্তি। এই থিমগুলো থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে, তাই এটা নোট করে রাখুন। আচ্ছা, এবার আসি আমাদের ২ নম্বর প্রশ্নে। প্রশ্নটা হল ২০২৮ সালের ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? অপশনগুলো হচ্ছে চীন, ভারত, জাপান নাকি কাতার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর হল আমাদের দেশ ভারত। এটা কিন্তু একটা বিশাল খবর, কারণ ইতিহাসে এই প্রথমবার এই চ্যাম্পিয়নশিপটা ভারতে অনুষ্ঠিত হবে। আর ভেন্যুটাও মনে রাখবেন, ভুবনেশ্বরের কলিঙ্গা ইন্ডোর স্টেডিয়াম। যেহেতু প্রথমবার ভারতে হচ্ছে, তাই বুঝতেই পারছেন পরীক্ষার জন্য এটা কতটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। চলে এলাম ৩ নম্বর প্রশ্নে। আচ্ছা, এই পুরস্কারটাকে কিন্তু গণিতে নোবেল বলা হয়। প্রশ্নটা হল ২০২৬ সালের এই মর্যাদাপূর্ণ এবল প্রাইজ বা অ্যাবল প্রাইজে কে সম্মানিত হয়েছেন? অপশনগুলো হল গেট ফল্টিংস, রাজ রেওয়াল, বিভি দোষী নাকি অপসয় ভেঙ্কাটেশ। ভাবার জন্য ৫ সেকেন্ড। একদম! যারা অপশন এ গেট ফল্টিংস ভেবেছেন, আপনাদের উত্তর একেবারে সঠিক। ইনি হলেন একজন বিখ্যাত জার্মান গণিতবিদ, আর গণিতের জগতে তার অবিশ্বাস্য অবদানের জন্যই কিন্তু এই সর্বোচ্চ সম্মানটা উনি পেয়েছেন। বড় পুরস্কার নিয়ে প্রশ্ন তো পরীক্ষায় আসবেই, তাই এই নামটা অবশ্যই মাথায় রাখবেন। এবার আমাদের ৪ নম্বর প্রশ্ন, ভারতে প্রথম এলপিজি এটিএম বা এলপিজি এটিএম কোন শহরে চালু করা হয়েছে? অপশনগুলো হল মুম্বাই, হায়দ্রাবাদ, গুরুগ্রাম নাকি বেঙ্গালুরু। আপনাদের সময় শুরু হল। সঠিক উত্তর হল গুরুগ্রাম। দারুণ একটা ইনিশিয়েটিভ, তাই না? গুরুগ্রামে কিন্তু ভারতের প্রথম শহর যেখানে এই অটোমেটেড এলপিজি পরিষেবা চালু হল। এতে গ্রাহকদের জন্য গ্যাস সিলিন্ডার পাওয়াটা আরও অনেক সহজ হয়ে যাবে। আর আমি আগেই বলেছি, ভারতের প্রথম কোনো কিছু মানেই সেটা পরীক্ষার জন্য হট টপিক। ৫ নম্বর প্রশ্নটা আসছে মিউজিক ইন্ডাস্ট্রি থেকে। সম্প্রতি ইয়ামাহা মিউজিক ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সোনু নিগম, আর রহমান, অরিজিৎ সিং নাকি জুবিন নটিয়াল। ভাবার জন্য আপনাদের ৫ সেকেন্ড। সঠিক উত্তর হল মিউজিক মায়েস্ট্রো আর রহমান। অস্কার জয়ী এই কিংবদন্তি শিল্পী এখন থেকে ইয়ামাহা মিউজিক ইন্ডিয়ার মুখ হতে চলেছেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে প্রশ্ন কিন্তু প্রায়ই দেখা যায়। আমাদের ৬ নম্বর প্রশ্নটা পরিবেশ সংক্রান্ত। AQAir এর লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটা? অপশনগুলো হচ্ছে দিল্লি, লাহোর, ভারতের লোনি নাকি ঢাকা। আপনাদের ৫ সেকেন্ড সময় শুরু হলো। এই উত্তরটা হয়তো অনেকেই আন্দাজ করতে পারেননি। সঠিক উত্তর হল সি, লোনি, ভারত। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কাছে একটা ছোট শহর এটা। কিন্তু দুঃখের বিষয় হল, বায়ু দূষণের দিক থেকে এই শহরটা দিল্লিকেও পেছনে ফেলে দিয়েছে। এই ধরনের র্যাঙ্কিং আর রিপোর্টগুলো পরীক্ষার জন্য জেনে রাখাটা খুব জরুরি। ৭ নম্বর প্রশ্নটা আসছে স্পোর্টস এবং বিজনেস জগৎ থেকে। সম্প্রতি কোন ভারতীয় ব্যাংক ডিপি ওয়ার্ল্ড প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়ার অফিশিয়াল ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে? অপশনগুলো হল এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক নাকি এসবিআই। ভেবে দেখুন।
সঠিক উত্তরটি হল অ্যাক্সিস ব্যাংক। ভারতে গলফ খেলার প্রচার এবং প্রসারে সাহায্য করার জন্যই এই বেসরকারি ব্যাংকটি এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সাথে পার্টনারশিপ করেছে। এবার আসি আমাদের ৮ নম্বর প্রশ্নে। এটা থিয়েটার জগতের একটা খুব বড় সম্মান। প্রশ্নটা হল ২০২৬ সালের মেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বা মেটা আজীবন সম্মাননা পুরস্কার কে পেয়েছেন? অপশনগুলো হল নাসিরুদ্দিন শাহ, অমল পালেকার, শাবানা আজমি নাকি পরেশ রাওয়াল। সঠিক উত্তরটি হল কিংবদন্তি অভিনেতা অমল পালেকার। ভারতীয় থিয়েটার এবং সিনেমায় তার সারা জীবনের অসাধারণ অবদানের জন্যই তাকে এই সম্মান দেওয়া হয়েছে। নিঃসন্দেহে একজন যোগ্য প্রাপক। আমাদের ৯ নম্বর প্রশ্নটা আসছে ডিফেন্স সেক্টর থেকে। ২০২৬ সালে ৩ এপ্রিল ভারতীয় নৌবাহিনীতে যে আইএনএস তারাগিরি জাহাজটি যুক্ত হতে চলেছে সেটি কোন ক্লাসের ফ্রিগেট? অপশনগুলো হল নীলগিরি ক্লাস, শিবালিক ক্লাস, তলওয়ার ক্লাস নাকি কামর্তা ক্লাস। সঠিক উত্তর হল অপশন এ, নীলগিরি ক্লাস। এর সাথে এটাও মনে রাখবেন যে আইএনএস তারাগিরি হল প্রজেক্ট 17 এর অধীনে তৈরি একটা স্টেট অফ দি আর্ট স্টেলথ ফ্রিগেট। এটা আমাদের নৌবাহিনীর শক্তিকে যে আরও অনেক বাড়িয়ে তুলবে তা বলাই বাহুল্য। ডিফেন্স রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সব পরীক্ষার জন্যই মাস্ট। এবং আমরা চলে এসেছি আজকের একদম শেষ প্রশ্নে, প্রশ্নে নম্বর ১০। সম্প্রতি ২০২৬ সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোন দেশ চ্যাম্পিয়ন হল? অপশনগুলো হল চীন, উত্তর কোরিয়া, জাপান নাকি দক্ষিণ কোরিয়া। আপনাদের শেষ ৫ সেকেন্ড। তো আমাদের আজকের কুইজের শেষ প্রশ্নের সঠিক উত্তর হল জাপান। তারা ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো এই সম্মানজনক ট্রফিটা জিতে নিল। জাপানের মহিলা ফুটবল দলের জন্য এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। দারুণ! ১০টা প্রশ্ন আমাদের শেষ। এবার চলুন ঝটপট একবার সব উত্তরগুলো রিভাইজ করে নিই, যাতে পরীক্ষার আগে সব মনে থাকে। তো শুরু করছি আমাদের কুইক রিভিশন পর্ব। আমার সাথে সাথে আপনারাও মনে করার চেষ্টা করুন। প্রশ্ন ১-এর উত্তর ২৭শে মার্চ, ২-এর উত্তর ভারত, ৩ গেট ফল্টিংস, ৪ গুরুগ্রাম, ৫ এ.আর রহমান, ৬ লোনি ভারত, ৭ অ্যাক্সিস ব্যাংক, ৮ অমল পালেকার, ৯ নীলগিরি ক্লাস এবং ১০ নম্বর প্রশ্নের উত্তর জাপান। আশা করি এবার সবগুলো উত্তর মাথায় গেঁথে গেছে। আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ হচ্ছে। আজকের সব প্রশ্ন আর উত্তর নিয়ে পুরো পিডিএফটা ডাউনলোড করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। নতুন ব্যাচ নিয়ে সব আপডেটও ওখানেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, প্রতিদিন এই রকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।